হামলার ঘটনায় পাল্টা ধাওয়ার ঘটনায় আহতরা ধারাবাহিকভাবে চিকিৎসার জন্য কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। আমরা দেখতে পাই যে একের পর এক আহতকে রিকশা বা ভ্যান যোগে করে নিয়ে আসা হয়। তবে এখানে আমরা যেটি জানতে পেরেছি যে ৬০ জনের মতো আহত অবস্থায় ভর্তি হয়েছেন। তো আমাদেরকে হাসপাতালের পরিচালক অবগত করেছেন যে অধিকাংশই টিএসএল এবং কি রাবার বুলেটে আহত হয়েছেন। তো এখানে বুলেটের আহত বা সিরিয়াস কোনো ইনজুরি নেই বলে তারা দাবি করছেন। তবে এখানে আহতদের মধ্যে থেকে কেউ কেউ চিকিৎসা নিয়ে ফেরত গেছেন। এর আগে আমি আপনাকে আরেকটু বলে রাখি যে প্রথম ধাপে আহত হওয়ার পর ইনকিলাব মঞ্চ আবার দ্বিতীয় দফায় শাহবাগে অবস্থান নেয়। শাহবাগে অবস্থান নিলে সেইখানে আবার একটি রণক্ষেত্র তৈরি হয়। তারা যখন যমুনার অভিমুখে যাত্রা করে পুলিশ তাদেরকে আবার দ্বিতীয় ধাপে বাধাগ্রস্ত করলে দুপক্ষের মধ্যে ব্যাপক পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। সেই সংঘর্ষে দ্বিতীয় ধাপে আমরা দেখতে পাই আরও বেশ কয়েকজন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ আহত অবস্থায় এখানে নিয়ে আসা হয়। এর মধ্যে ঢাকা 18 আসনের স্বতন্ত্র প্রার্থী রেদওয়ান রনিও আহত অবস্থায় এখানে চিকিৎসাধীন রয়েছে। তো আমরা যেটি দেখতে পেয়েছি যে আহতদেরকে ধারাবাহিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কি হাসপাতালের পরিচালক নিজেও আহতদের খোঁজখবর নিয়েছেন। এর আগে জামায়াতে ইসলামের নেতা এবং এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিও এখানে এসেছিলেন, আহতদের সাথে কথা বলেছেন, তাদের খোঁজখবর নিয়েছেন। তো আমি যেটুকু আপনাকে জানিয়ে রাখি যে ধারাবাহিকে যে আহত হয়ে যারা ঢাকা মেডিকেল অভিমুখে আসছিল সেই যাত্রা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। ৬০ জনের মতো হাসপাতালের পক্ষ থেকে বলা হলেও আমরা প্রকৃত সংখ্যাটি হয়তো কিছুটা বাড়তি বা কম হতে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা মেডিকেল হাসপাতালে আহতদের